আপনারা সবাই ভালো আছেন। আমি ব্যাটারি চালিত গাড়ি নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন যে এইসব গাড়িগুলা হাই রোডে উঠতে দিতেছে না। পুলিশ, ট্রাফিক, যত আইন বাহিনী যারা আছে তারা এগুলো দেখলে ভাঙ্গা ফেলায়। এগুলো নাকি অবৈধ, কিন্তু সেটা আমাদের মাথায় কাজ করে না। আমরা মধ্যবিত্ত যে মানুষ, এই মানুষের মাথায় কাজ করে না কীভাবে অবৈধ হইল। যেমন এই ব্যাটারি চালিত গাড়ির কিছু নাম আছে: ভিভাটেক, টমটম, অটো, মিশুক, আরও ইত্যাদি ইত্যাদি। গাড়ির যত নাম থাক না কেন, গড়িয়া হলো কি আপনার ব্যাটারি চালিত গাড়ি। এই ব্যাটারি চালিত গাড়ি আপনার সদর রোড, হাইওয়ে রোড, মেইন রোড এটা চলতে দিতেছে না। এটি হচ্ছে অবৈধ গাড়ি। এটা অবৈধ কোন জায়গা থেকে, কোন অ্যাঙ্গেল থেকে অবৈধ হইলো এটা কিন্তু জানতে পারলাম না। কারণ এই গাড়ির যত পার্টস আছে, ওয়ারিং তার সব চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে। ইম্পোর্টের মাল কীভাবে অবৈধ হয়? তাহলে যারা ইম্পোর্ট করতেছে হেরও অবৈধ, তাহলে এইটা কেন অবৈধ হবে? ইম্পোর্ট করবো এটা হচ্ছে বৈধ। ব্যাটারি ব্যবহার করা হয়, প্রতিটা ব্যাটারির কারখানা বৈধ, প্রতিটা ব্যাটারির কারখানা বৈধ। কিন্তু আমরা এইটা নিয়ে যারা সাধারণ মানুষ আছে, এরা গাড়ি ব্যবহার করলে এটা অবৈধ হয়। এটা কোন অ্যাঙ্গেল থেকে অবৈধ হয় এটা তো বুঝলাম না। আমি আপনাদেরকে বলছি, আমার তো মাথায় এটা কাজ করতেছে না, এটা কোন জায়গা থেকে অবৈধ হয়। এমনকি আপনাদের মাথা কাজ করে কিনা না করে বলতে পারতেছি না। একটা গাড়ি দিয়ে কয়েকটা ফ্যামিলি চলে, একটা গাড়ি দিয়ে কয়েকটা ফ্যামিলি চলতেছে। একটা মিস্ত্রি যদি কাজ করে, গাড়ির মিস্ত্রি চলতেছে, মিস্ত্রির পরিবার চলতেছে, মিস্ত্রি ফলাফলের লেখাপড়া করাইতেছে। একটা মহাজন একটা গাড়ি দিয়া সে চলতেছে, হের পরিবার চলতেছে, হের ফলাফলে পড়ালেখা করতেছে। একটা গাড়ির ড্রাইভার হে চলতেছে, হের সংসার চলতেছে, হের ফ্যামিলি চলতেছে, হের ফলাফল পড়ালেখা করতেছে। একটা গাড়ি দিয়ে যদি এতজন লোক চলে তো এটা অবৈধ কিভাবে হয়? এত সাধারণ যে মানুষ আছে একবারে মারার পরিকল্পনা করতেছে, একবারে মারার পরিকল্পনা চলতেছে। দেশে জনগণ ভালো থাক, এটা সব সরকারই চায়। জনগণটা ভালো থাকবে কিভাবে যদি জনগণ যেটাই করে এটাই অবৈধ, যেই কাজ করতে যায় এই কাজে অবৈধ। আচ্ছা, এটা যেহেতু অবৈধ, এটা ইনপুটটা বন্ধ করুক। ব্যাটারি কারখানা, ব্যাটারি এই গাড়ির জন্য ব্যাটারি বানান বন্ধ করুক। বিভিন্ন জায়গায়, বিভিন্ন বড় বড় বাজারে এই গাড়ির শোরুম আছে, এগুলো বন্ধ করুক। এই জায়গা থেকে বন্ধ করে দেব। যেমন ধরেন, আমি একটা গাড়ি কিনলাম, 5 বছর চালাবে। এই গাড়িটা 5 বছরের বেশি ভালো থাকবে না। যেভাবেই হোক, এটা জমে হোক, যেমনি হোক, এটা নষ্ট হয়ে যাবে। যদি আমি এটার মালটাই যদি না পাই, তো আমি পরবর্তীটা চালাতে পারবো না। এটা যদি ইনপুট বন্ধ করে তবে মনে করতাম যে এটা অবৈধ। এটা যদি শোরুম থেকে যদি না পাওয়া যায় তাহলে এটা অবৈধ। এটা ব্যাটারি না হইলে মনে করতাম যে এটা অবৈধ। এটা অবৈধ, এটা সব জায়গায় বৈধ চলতেছে, এটা আমাদের কাছে কেন এটা অবৈধ? এই একটা প্রশ্ন আপনাদের কাছে। আপনারা যেভাবেই হোক আমারা জানেন, কমেন্টে জানিয়ে দিন। যদি ভালো লাগে আমার এই প্রশ্নের উত্তরগুলি আপনারা দিয়ে। আসসালামু আলাইকুম।